দর্শক দেখেন, 34.5 লম্বা, 35.5 কোমর, 41 ইঞ্চি হিপ, 14.5 ইঞ্চি পায়ের মুহুরি, 28 ইঞ্চি রান, আর 28 ইঞ্চি আবার হচ্ছে হাই। সামনে দুটো কুচি হবে, ক্রস পকেট, পিছনে ব্যাক পকেট হবে একটা। তাহলে প্যান্ট কাটিংটা আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন, শুধু ভিডিওটা ভালো করে দেখেন। পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এখানে আমরা প্রথমে কিন্তু আমরা কাপড়টা বিছিয়ে নিলাম। দেখেন, এটা কিন্তু আমাদের সব সময় কাটিংটা করতে হয় উল্টা সাইডে। এটা হলো সদর পার্ট, এটা হচ্ছে ভেতরের পার্ট হবে। তো আমরা মার্কা যেগুলো আছে সেগুলো আমরা ভেতরে করব, কারণ আমাদের বাইরে আমাদের চোখের মার্কাগুলো রাখা যাবে না। এই দেখেন, এটা আমি কিন্তু এটা বিছিয়ে নিলাম। চক প্রথমে আমরা আমাদের এখানে যে সামনের অংশটা, আঁকা বাঁকা অংশটা আমরা সোজা করে নেব। দেখেন, এটা আমি একটা দাগ দিয়ে নিলাম, এটা আমি কেটে ফেলে দেবো। আর এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। এখানে কিন্তু একটা বিষয় হলো, এখানে প্যান্টটা আমরা, এই প্যান্টটা লুজ প্যান্ট হবে। এটা যদি আমরা যদি আমাদের একদম মিডিলে কাটি, তাহলে কিন্তু আমাদের কাপড়টা শর্ট পড়ে যাবে। আমাদের কিভাবে কাটতে হবে আপনারা দেখতে থাকেন। সামনটা কিন্তু আমি একটু বেশি অ্যাঙ্গেল দিয়ে দেবো, এই যে একটু নামিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু লাম্বার মাপটা দিচ্ছি। দেখেন, 34.5 লম্বা। তো এখানে আমাদের কিন্তু বেল বেল জয়েন হবে 1.5 ইঞ্চির মতো। 1.5 ইঞ্চি এখানে আমি মাইনাস করে দিলাম। আর ওটা যখন প্লাস হবে তখন আমাদের এখান থেকে লাম্বাটা ডাইরেক্ট ডাইরেক্ট আসবে। আচ্ছা, এখানে লম্বা হচ্ছে আমাদের 34.5, প্যান্টটা লম্বা শর্ট আছে। এটা সন্নতি প্যান্ট হবে। এই যে আমরা এখন নিচের দাগটা দিয়ে নিলাম, এই যে আমাদের লাম্বার একুরেট মাপ। আর এখান থেকে আমরা এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো আমরা কাপড় রাখবো। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স রাখতে হয়। এটা আমাদের যে নিচের ভাঙা অংশটা লাগবে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমাদের হাই। এখানে হাই এক একজনে এক একভাবে হাইটা কাটিং করে। তো আমি যেভাবে কাটি এটা দেখাচ্ছি আপনাদেরকে। কমন আপনাদের হাইটা যা হবে 3 ভাগের এক অংশ নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে আমরা যদি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি বাদ দিই, তাও এখানে হবে। এটা হিসাব করে কিন্তু আপনাদের একদম সোজা দেখাচ্ছি। আপনাদের 28 ইঞ্চি কম, তাহলে 28কে আপনারা 3 ভাগ করে এক অংশ নিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে সোয়া মানে 9.5 ইঞ্চির 1 পয়েন্ট কম পড়ে, তা আমরা 9.5 ইঞ্চি কাটতেছি। দেখেন, এখানে বরাবর দিয়ে দিলাম। আর এখানে আমাদের একটা মিডল একটা দাগ দিতে হবে। এখান থেকে আমাদের এই 16, 17 এর মধ্যে একটা আমরা মার্কা মিডল দাও। এটা হচ্ছে আমাদের রানের নিচের অংশটাতে একটা মার্কা দেবো। তারপর এখানে আমরা এখন সাইডে কাপড় কিছু রাখবো, বাদ দেবো। এখানে এই যে এখানে এই যে পায়ের অংশটা, এটা বাদ দিয়ে দেবো। এখন আমাদের একুরেট মাপ এখান থেকে আসবে। দেখেন, আমাদের রান হচ্ছে 28 ইঞ্চি। আমরা 28-এর একটু কম কাটলে হয়ে যাবে। 15, 28, 14 ইঞ্চি কাটলাম। দেখেন, আমাদের রানের যে আছে তার অর্ধেক অংশ নিলে হয়ে যায়। তারপর এখান থেকে অর্ধেক অংশতে একটা মিডিলে একটা মার্কা দিতে হবে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে মিডিলের অংশ নেওয়ার পরে কিন্তু আমাদের এই বরাবর কিন্তু আসবে। যেমন 7.5 ইঞ্চি, এখান থেকে আমরা বরাবর 1 ইঞ্চি কম এখানে নিতে পারি। কিন্তু এখানে যদিও লুজ প্যান্টটাতে লুজ বেশি হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আর একটু দিকে চাপিয়ে নেব। এটা নিচের লুজ কম আছে, এই ক্ষেত্রে কাপড় শর্ট পড়বে না, কিন্তু তারপরও আমরা একটু এখানে কমায় নিলাম। তাহলে দেখেন, এখান থেকে এটা আমরা মিডল করলাম। আমাদের দর্জির ভাষায় এটাকে ক্রিজ বলা হয়। এই ক্রিজ বরাবর কিন্তু আমরা এই মার্কাটা করব। আচ্ছা, এখন আমাদের নিচের মাপটা দেবো হচ্ছে
14.5, এই যে 14.5, 14.5, এই যে 14.5, এখান থেকে যে মিডল এটাই 14.5-এর অর্ধেক হচ্ছে 7.25, 7.25-এর অর্ধেক হচ্ছে সোয়া না 7.25-এর অর্ধেক হচ্ছে 3.5 ইঞ্চি 1 পয়েন্ট। এই যে 3.5 ইঞ্চি 1 পয়েন্ট আমি মিডল করা, এখানে আমি এই যে এটা মিডলে করলাম, আর যে 7.25, এই যে এটা হচ্ছে মিডল। তারপর দেখেন এখান থেকে আমাদের বরাবর কিন্তু আমাদের এখান থেকে এই যে বরাবর আমাদের এখানে এটা মিডল করতে হবে। আমাদের এই ক্রিজের অংশটা এখান থেকে একদম ডাইরেক্ট ভাবে আসবে, অবশ্যই বুঝতে পারলেন। তারপর এখান থেকে এখন দেখেন এখান থেকে আমাদের যে এখানে আমাদের রানের মানে অংশটা, এখন এখানে আমাদের যা নিছি তার থেকে এখন আমাদের সামনে দেখেন ফেলাই আমরা কিন্তু 1.5 ইঞ্চি আমরা শেপ কাটবো, যে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি শেপ কাটবো। এখান থেকে আমাদের এই পর্যন্ত আপনারা এই মিডলটা রাখার পর এই যে এই মার্কা পর্যন্ত যাবেন। এই দেখেন এই যে এটাতে গেলাম আমি, এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি দিছি, এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি। তারপর এখান থেকে আমাদের এখন কমার অংশ, কমার হচ্ছে 35.5, 35-কে 4 ভাগ করলে 9 ইঞ্চির 1 পয়েন্ট কম পড়ে। তো এখানে আমরা 1 ইঞ্চি আরো সেলাইয়ের জন্য মানে দুই সাইডে যে সেলাইয়ের জন্য যায়, এখানে 1 ইঞ্চি আমরা বাড়তি দেবো। 1 ইঞ্চি দরকার হয় না, 1 ইঞ্চি আমরা নেবো, তাহলে 10 ইঞ্চি, মানে 10 ইঞ্চির 1 পয়েন্ট কম হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একুরেট মাপগুলো। এখান থেকে এখন আমাদের কুচির মার্কা দিতে হবে। কুচি আমরা এখন যে যেরকম চাই সেভাবে দিতে পারি, কেন লুজ সেখানে যদি বেশি হয় সেখানে কুচিটা বেশি দিতে হয়। এখানে কিন্তু আমাদের 2.5 ইঞ্চির মতো আমাদের কুচিটা কাটবো, যেহেতু এটা প্যান লুজ প্যান হবে। তো অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন, এখানেও বুঝতে পারছেন। এখন আমাদের কিন্তু ডাইরেক্ট এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমাদের বরাবর আমরা এই ফিতাটা ফেলি, আমরা এখানে একটা এভাবে মাথা দিয়ে নেবো, একদম স্ট্রেট সোজা মাপ দিয়ে নেবো। এই যে হয়ে গেছে। এখন এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ আমরা শেপটা একটু কমিয়ে দেবো। এখানে কিন্তু শেপ অনেকে বেশি দেয়, তা আমি এখানে বেশি দেবো না, এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ তো এখান থেকে শেপটা দেবো। লুজ প্যান বেশি শেপ কাটলেও সমস্যা হয়। তো যেভাবে প্যান্ট যেভাবে কাটিং করে তার তার সেভাবে করতে হয়। তো আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। এই যে এখানে আমাদের বরাবর এখন আমাদের ফ্লাইয়ের মার্কাটা টানলাম, এখানে আমাদের সাইডের অংশটা এভাবে এই যে স্কেলটা এভাবে নেবেন। এই দেখেন এই যে এখানে মার্কা দিয়েছে, এই যে মার্কা পর্যন্ত নিলাম। এই যে তারপর এখানে এই শেপে বরাবর এই যে হয়ে গেছে। এই যে এখান থেকে মার্কা, এখান থেকে আমাদের শেপটা ঘুরিয়ে আসবে, নিচের যে মার্কাটা, এখানে আমাদের এই পাশে শেপটা উল্টে দিতে হবে। তারপর এখান থেকে এই যেভাবে এই যে এখান থেকেও এভাবে শেপটা টানবেন। এই যে ক্লিয়ার। আমাদের কিন্তু সামনের মার্কাটা কিন্তু সামনের পাট কিন্তু মার্কা করা শেষ। এই দেখেন। তারপর এখানে সুন্দর করে এখান থেকে আপনারা এই ফ্লাইটা এই যেভাবে রাউন্ড করে দেবেন। অবশ্যই বুঝতে পারছেন, আমাদের কিন্তু সামনের পাট মার্কাটা শেষ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের শেপটা দেখে নেবো একটু, যে এখানে আমাদের সামনাটা কতদূর নামে আবার সামনে। এই যে ঠিক আছে, আমরা এখন কেটে ফেলবো। এই যে আমরা কিন্তু সাইডের শেপটা কিন্তু আমরা কেটে নিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যেন তারাও ভিডিওটা দেখে তাদেরও উপকারে আসতে পারে। এই যে আমাদের কিন্তু সামনা পাট কিন্তু কাটা হয়ে গেছে, দেখতে পারলেন। তো আপনারা এভাবে কাটিংটা করবেন। এই যে এখান থেকে আমাদের কিন্তু এখন এই শেপটা দেখে নিলাম, একটু দেখেন। এই যে শেপটা কিন্তু আমি দেখে নিলাম, শেপটা ঠিক আছে আমাদের। কিন্তু সামনাটা যদি আমরা আর একটু নামিয়ে দিই সেটা কিন্তু আরো ভালো হবে। এটা কিন্তু আমাদের সমান আছেই, এটা কিন্তু আমাদের সামনাটা কিন্তু বেশি উঠানো যাবে না। সামনাটা আর একটু ডাউন দিয়ে দিলাম হালকা।
আমাদের কিন্তু এই যে কাটিং ক্লিয়ার। এখানে আমাদের কিন্তু 2 পয়েন্ট শর্ট আছে সামনা পাট। এই তারপর এখান থেকে পাটটা এভাবে ঘুরে নেবেন। ঘুরে নিলে আপনাদের এটাই নিয়ম, কিন্তু কোনো সময় আছে কিছু কিছু কাপড় এটা ঘোরানো যায় না, সেক্ষেত্রে আমাদের কাপড় বেশি লাগে। তো এটা আমাদের এভাবেই কাটিংটা করতে হবে। কোনো সময় যদি আপনারা কট কাপড় অথবা কিছু কিছু কাপড় আছে আর উল্টা দিকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একভাবে কাটিংটা করতে হয়। দেখেন আমরা কিন্তু এভাবে বিছিয়ে নিলাম। এখন হলো আমাদের এই যে আমাদের এখন সাইডে কিন্তু আমরা কাপড় রাখতে হবে। এটা কোনো সময় যদি কোনো বাড়ানোর প্রয়োজন পড়ে কিন্তু আমরা এটা কাপড়টা ছাড়তে পারবো। আচ্ছা, এখান থেকে আমাদের এই বরাবর কিন্তু আমরা এই যে হাইয়ের বরাবর কিন্তু আমরা এখানে দাগ দিয়ে নেবো। এখান থেকে 2 পয়েন্ট আমরা নামিয়ে দেবো। এখানে আমাদের এটা এভাবে আসবে, আর এটাও কিন্তু আমাদের 2 পয়েন্ট এদিকে কিন্তু হাফ ইঞ্চির মতো এখানে আমাদের বাড়তি থাকবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা 2.5 ইঞ্চি ব্যাকপার্ট বেশি দেবো। এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি। আর এখানে আমাদের হাইটা মানে ব্যাকপার্টটা কিন্তু বড় কাটতে হবে। এই যে ব্যাকপার্টটা কিন্তু উঠে কাটতে হবে। এখান থেকে আমরা এখন এই দেখেন স্কেলটা এভাবে ধরে কিন্তু আপনারা এভাবে নিয়ে নেবেন। এই যেখান থেকে এই যে আমাদের ব্যাকপার্টের শেপ কিন্তু কাটা হয়ে গেছে। এখন এখানে কোমর হচ্ছে আমাদের 35.5, মানে 9 1 পয়েন্ট কম হবে। এখান থেকে আমাদের হাফ ইঞ্চি সেলের জন্য বাদ দেবো। এখান থেকে 9 ইঞ্চির 1 পয়েন্ট কম, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। এখানে কিন্তু আমাদের এই পকেটের জায়গাটাতে, ব্যাক পকেটের জায়গাতে 1 ইঞ্চি আমাদের কাপড় রাখতে হয়, এটা টিকেনের জন্য। আচ্ছা, এটা গেল আমাদের হিসাব। এখন হচ্ছে আমাদের হিপের মাপ। হিপ হচ্ছে আমাদের 41। এখান থেকে আমাদের 41 দেখেন, এখান থেকে আমাদের 41 মাপতে হবে। এই যে 41, এখানে আমাদের 4 ভাগের 1 ভাগ, মানে 10 ইঞ্চি। এই যে বড় আমি মাপটা দিলাম। এখান থেকে কিন্তু আমাদের যেহেতু লুজ প্যান্ট, এখানে আমাদের হাফ ইঞ্চি আমরা লুজও কাটতে পারি। ফিটিং প্যান্টের ক্ষেত্রে কিন্তু ওটা করা যায় না, যেরকম ফিটিং সেভাবে দিতে হয়। এই যে তারপর এখান থেকে এই যে একদম ডাইরেক্ট আপনারা এখানে এই বড় আপনারা স্কেলটা ধরে আপনারা এখান থেকে আপনারা মার্কাটা করবেন। তারপর দেখেন এখান থেকে আপনাদের যেভাবে সৌন্দর্য হয়, হাইটা যেভাবে এখানে মিলবে সেভাবে শেপটা দিতে হবে। দেখতে পারলেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে শেপ দেওয়া। এখন এখানে আমাদের হাইটা আমাদেরকে মাপতে হবে। দেখেন এখানে আমাদের 6 ইঞ্চি, এখান থেকে আমাদের বেল জয়েন হবে। এই যে হাইটা কিন্তু এদিক থেকে মাপতে অসুবিধা হইতেছে আমার। এখান থেকে ধরলাম, দেখেন এখানে আমাদের সেলাই যাবে এটা, এখান থেকে ধরলাম, এখান থেকে কিন্তু ঘুরে মাপতে হবে 12 ইঞ্চি। এখান থেকে আবার 12 ইঞ্চি ধরতে হবে। এই দেখেন এই যে আমাদের কিন্তু 27 ইঞ্চি আমাদের কিন্তু এখানে একুরেট। আর এখানে বেল আবার জয়েন হবে 6 ইঞ্চি। এই যে আমাদের কিন্তু 28 ইঞ্চি আমাদের হাইটা হয়ে গেছে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন। তা আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু এখন ড্রয়িং করা শেষ, আমরা এখন কেটে ফেলবো। দেখেন এই যে এই কাপড়টা কিন্তু আমরা বাড়তি রাখবো। এটা আমাদের কোমর কোনো সময় বাড়ানোর ক্ষেত্রে এই কাপড়টা আমাদের রাখলাম। আর সাইডেও আমরা এখানে কাপড় রাখবো। এটা কোনো সময় বড় করার প্রয়োজন হলে এটা আমরা বড় করব, যদি লুজ বাড়াইতে চাই আরো সেক্ষেত্রে। দেখেন আমাদের কিন্তু
যখন আমার সাইডের যে অংশটা এখানেও কিন্তু আমরা কাপড় রাখলাম, যদি কোনো সময় এখান থেকে বাড়ার দরকার পড়ে, মানে দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে আমাদের কিন্তু প্যাটার্নটা কাটিং হয়ে গেছে। দর্শক, অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ভিডিওটা এখানে রাখলাম, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন।